বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও। তার প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চীন, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক নেতৃত্ব। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ৩০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে ওঠে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়। চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অবদান চীনা পক্ষ উচ্চভাবে মূল্যায়ন করে বলেও উল্লেখ করেন লি কিয়াং। একই দিনে শোক প্রকাশ করেছে পাকিস্তানও। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানান এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে দেওয়া শোক বার্তায় বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তিনি স্মরণ করেন। যুক্তরাষ্ট্র খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তার নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে। রাজনৈতিক জীবনের শেষ ভাগে নানা অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পেলেও আর সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেননি তিনি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।